আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 12 তারিখের নির্বাচনে ভারতের অবস্থান নাটকীয় মোড় নিল। মূলত আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে। দেখেন, আলোচনার শুরুতে আপনাদেরকে যে নিউজটা আমি জানাবো সেটা জানার পরে হয়তো বা আপনিও বলবেন যে সেরকমই বোধহয় হতে যাচ্ছে। বিবিসি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বর্তমান বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে, এই দুইটা সংবাদ যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা পেয়ে যাব। প্রথম যে সংবাদটা আপনাদেরকে দেব সেটা হলো, নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ভারত সহ 8টি দেশ। আগে আমরা তথ্যটি জানার চেষ্টা করি, তারপরে আলোচনা করি। ইসিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ইসি অর্থাৎ নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া ছাড়াও ব্রাজিল, মিশর, কুয়েত, মরক্কো ও রোমানিয়াকে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হয়েছিল। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর জোট ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অফ সাউথ এশিয়া, যেটাকে সংক্ষেপে বলা হয় FIFEMBOSA, একে আমন্ত্রণ পাঠানো হয়। তবে এসব দেশ ও সংস্থা থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, হাতে সময় আছে আর মাত্র 2 দিন। এ অবস্থায় সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলো পর্যবেক্ষক পাঠাবে এমন সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। তার মানে তারা পাঠাবে না, পাঠালে ইতিমধ্যেই তারা পাঠিয়ে দিতেন। এখন এই যে ভারতসহ 8টি দেশ এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থা, তাদেরকে কি করছে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ ইউনূস সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে যে আমরা একটা ঐতিহাসিক কালজয়ী বিশ্বসেরা নির্বাচন করবো, আপনারা একটু পর্যবেক্ষক কমিটি পাঠান, প্রতিনিধির দল পাঠান, দেখেন আমরা কিভাবে নির্বাচন করি। তারা ওই আমন্ত্রণের জায়গায় আছে, তারা এ পর্যন্ত কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি। এই তথ্যটা যে দিলাম, এই তথ্যটা আপনারা একটু মনে রাখেন। তারপরে যে তথ্যটা আপনাদেরকে দেব সেটা হলো যে, বিবিসি বাংলা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, সেখানে যে বিষয়টি উঠে এসছে তারা শিরোনাম করছে, এবারের নির্বাচনকে ঘিরে ভারতের আগ্রহ আর নজর যে সব কারণে। মানে এইবারের নির্বাচন ঘিরে ভারতের আগ্রহ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের আগ্রহ এবং নজর যে কারণে নিউজে, আপনারা নিউজটা পড়লে পেয়ে যাবেন। ওই যে প্রথমে যে সংবাদটা জানালাম না, যে ভারত প্রতিনিধি দল পাঠাচ্ছে না, পর্যবেক্ষক দল, এইটার সাথে এটা দেখেন মিল খুঁজে পাওয়া যাবে। এখানে বলা হয়েছে, বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে প্রতিবেশী ভারত যে অধীর আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে সেটা দিল্লিতে সুবিদিত। প্রতিবেশী কোনো রাষ্ট্রের একটি সাধারণ নির্বাচনে এতটা সতর্ক নজর দিল্লিতে বেশ বিরল ঘটনা। মানে ভারতের তো শুধু বাংলাদেশই না প্রতিবেশী রাষ্ট্র, আরও অনেক প্রতিবেশী রাষ্ট্র আছে। সেই প্রতিবেশী রাষ্ট্রের নির্বাচনে, বিশেষ এই 12 তারিখের নির্বাচনের দিকে ভারত যেমন নিবিড় পর্যবেক্ষণ করতেছে, এরকমভাবে ভারতের ইতিহাসে অন্য কোনো রাষ্ট্রের নির্বাচনের দিকে ভারত তাকিয়ে থাকে নাই, বা তারা পর্যবেক্ষণ বা কী বলে নিবিড়ভাবে এটা পর্যবেক্ষণ করেন নাই। কিন্তু বাংলাদেশের বেলায় করতেছেন, এটাও বিরল ঘটনা। কেন করতেছেন দেখেন, এখানে তার প্রধান কারণ, ভারতের জন্য এমন কতগুলো নতুন বা ব্যতিক্রমী জিনিস এই নির্বাচনে ঘটতে যাচ্ছে যা বিগত দেড় যুগের মধ্যে ঘটেনি। প্রথমত, 3টা কারণ তারা তুলে ধরছে। প্রথমত, এই নির্বাচনের মধ্য দিয়ে অনেক বছর পর বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতে চলছে যাতে আওয়ামী লীগ সরকার, মানে আওয়ামী লীগ থাকবে না। মানে এটাকে তো আদৌ ইতিহাস, এটা তো ইতিহাসের পাতায় নাই যে বাংলাদেশে একটা নির্বাচন হবে, সে নির্বাচনে আওয়ামী লীগ নাই, এটাই প্রথম। ঢাকায় আওয়ামী লীগ সরকারের প্রায় অভ্যস্ত হয়ে যাওয়া দিল্লির জন্য এটি একটি নতুন বাস্তবতা, যার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাদের প্রস্তুতি সারতে হচ্ছে। মানে ভারত প্রস্তুতি নিচ্ছে যে পরিস্থিতি কোন দিকে যায়, কিভাবে কি হয়, এটার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। দেখেন, দ্বিতীয় কারণ হিসেবে তারা তুলে ধরছে,
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি একক ক্ষমতায় সরকার গঠন করতে পারবে কিনা, জামাতে ইসলাম সরকারের অন্তর্ভুক্ত হবে কিনা, সেদিকেও ভারতের সতর্ক নজর রাখতে হচ্ছে। আর 3 নম্বর কারণটা বলি, তারপরে আমরা আমাদের বিশ্লেষণ করার চেষ্টা করি। তৃতীয় কারণ হলো, জামাতে ইসলামী নতুন সরকারে থাকুক বা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকুক, নতুন জাতীয় সংসদে তারা যে খুবই শক্তিশালী হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। বহু বছর ধরে জামাতকে প্রায় অঘোষিত রেড লাইন হিসেবে গণ্য করে আসা ভারত কিভাবে এই রাজনৈতিক দলটির সঙ্গে এখন এনগেজ করবে সেটাও অবশ্যই দেখার বিষয়। দেখেন, তার আগে কিছু কথা আছে এখানে। এর আগে 2001 থেকে 6 পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে একটি বিএনপি জামাত কোয়ালিশন সরকার ঢাকায় ক্ষমতায় ছিল এবং সেই পর্বে দিল্লির জন্য অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল বলা যাবে না, যদিও তারপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলেছে। এখন এই যে বিষয় দুইটা, গুরুত্বপূর্ণ নিউজ দুইটা আপনাদেরকে জানালাম, এইটা দেখেন, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো যদি আপনি ক্রমিক আকারে সাজাতে থাকেন তাহলে কিন্তু দেখা যায় যে চতুর্থ অবস্থানে থাকে জামাতে ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারপরে জামাতে ইসলাম, মানে জনসমর্থনের দিক দিয়ে। কিন্তু এখন পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারাই সরকার গঠন করে এরকম একটা ভাব। এখন বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবে কিনা এটাও সন্দেহ ভারত করতেছে। আর জামাত ইসলামকে তো ভারত, ওই যে রেড লাইন, তাদেরকে তো ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ দেখে। এবং আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হচ্ছে। পাশাপাশি দেখেন, ভারত তাদের পর্যবেক্ষক প্রতিনিধি দল শুধু ভারতে নয়, 8টি রাষ্ট্র আর অন্যান্য সংস্থা তারা পাঠাচ্ছে না। তার মানে কি, নির্বাচন সম্পূর্ণ হওয়ার আগেই এই নির্বাচন যে গ্রহণযোগ্যতা তারা দিচ্ছে না, তারা যে বলতেছে এই নির্বাচনটা অগ্রহণযোগ্য, সেটা আগেই তারা নীরবভাবে বলে দিচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র তারা পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না। এখন এই বাংলাদেশে ধরেন নির্বাচনটা হয়ে গেল, যারাই ক্ষমতায় আসুক, ভারতের তো একটা অবস্থান থাকবে। তাহলে ভারতের দিকে আমাদের তাকাতে হবে, ভারতের চাওয়াটা কী ছিল। এই বাংলাদেশে ইউনূস সরকারের কাছে ভারতের চাওয়া ছিল যে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে। কিন্তু সে তো তা করলো না, ভারতের চাওয়াকে উপেক্ষা করলো। এখন আপনি যেভাবেই বলেন, তাদেরকে যেভাবেই আপনি মন্দ শব্দ ব্যবহার করে তাদেরকে সম্বোধন করেন না কেন, তারা বৃহৎ শক্তিধর একটা রাষ্ট্র। তারা বিশ্বের বুকে এমন একটা রাষ্ট্র যে মার্কিন যুক্তরাষ্ট্রকে চোখে চোখ রেখে কথা বলতে পারে, পাল্টা শুল্ক আরোপ করতে পারে। সেই রাষ্ট্রের চাওয়া এটা অন্যায্য চাওয়া তো ছিল না। চাওয়াটা ছিল কি, আন্তর্জাতিক সম্প্রদায়েরও যে চাওয়া, ভারতের সেই চাওয়া ছিল। এমনকি উন্নত শক্তিধর কান্ট্রিগুলোর যে চাওয়া ছিল নির্বাচন বিষয়ে, সেই চাওয়াই ছিল। সেগুলোকে উপেক্ষা করে ডক্টর ইউনূস যে নির্বাচন দিতে যাচ্ছে, এই নির্বাচনে ভারতের এরকম নাটকীয় মোড় না নেওয়া ছাড়া আর কোনো উপায় আছে বলে আপনার মনে হয়? আমরা অবশ্যই দেখতে পারবো, ভারত তো অবশ্যই স্টেপ নেবে। কী স্টেপ নেয়? পরবর্তী সরকারের সাথে তাদের সম্পর্ক স্থাপন করা, নাকি একেবারে কি বলে যে পাকিস্তানের মতো দূরত্ব সৃষ্টি হওয়া, নিষেধাজ্ঞার একেবারে বোঝা চাপিয়ে দেওয়া, যাই হোক, যেটাই হোক আমরা দেখতে পাবো। তবে এইটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে অবশ্যই নির্বাচন পরবর্তী সময় পরিবেশ পরিস্থিতি দেখা ভারত স্টেপ নেবে। কী স্টেপ নেবে সেটা জানি না, পরবর্তী সরকারের উপর নির্ভর করতেছে এবং পরিস্থিতির উপর। প্রিয় দর্শক, এই আলোচনাটি শোনার পরে আপনার মনের অভিব্যক্তিটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।